7 দিন পর, যুদ্ধের 7 দিন পর আমেরিকা টের পেয়েছে যে কোথায় কোথায় আমেরিকার স্থাপনা আছে সেটা রাশিয়ার নখদর্পণে। আর সেই তথ্যগুলো, স্যাটেলাইট তথ্য, একেবারে নিখুঁত যে নিশানাগুলো, সেগুলো সরবরাহ করছে ইরানকে রাশিয়া। এইটা টের পাবার পরে এখন আমেরিকার রীতিমতো মাথা খারাপ। প্রতিরক্ষামন্ত্রী কঠিনভাবে বার্তা দিছে যে আমেরিকা এটা সহ্য করবে না। গোয়েন্দা তথ্য, ছবি, স্যাটেলাইট চিত্র সবকিছু সরবরাহ করার মধ্য দিয়ে রাশিয়া একদম পরিষ্কারভাবে ইরানকে দেখাচ্ছে যে কোথায় কোথায় আমেরিকার স্থাপনা আছে, এবং সেই স্থাপনা লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে একের পর এক, যেটা ইতিমধ্যেই আমেরিকা স্বীকার করেছে যে আমেরিকার ইরানের যে ক্ষেপণাস্ত্র সেগুলো ঠেকানো সম্ভব হচ্ছে না। কিছু কিছু ঠেকানো সম্ভব হচ্ছে, কিন্তু সবগুলো ঠেকানো সম্ভব হচ্ছে না, যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে তাদের 6 জন আনুষ্ঠানিকভাবে তারা স্বীকার করেছে যে 6 জন সৈন্য নিহত হয়েছে, সেনা নিহত হয়েছে, কিন্তু তার বাইরেও তাদের যেই অবকাঠামোগুলো সেগুলো একদম গোড়ায় গেছে। খবর হচ্ছে এই যে রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে এমন অভিযোগে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে। এতে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান, যুদ্ধজাহাজ এবং বিমানের গতিবিধির উপর নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরান। রাশিয়ার এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের আরও অবনতি হবার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সেই বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার কড়া জবাব দেওয়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার CBS নিউজ 60 মিনিটস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুর উপর নজর রাখছে এবং যুদ্ধের পরিকল্পনায় সেগুলো অন্তর্ভুক্ত করছে। এর আগে শুক্রবার একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সহ একাধিক সূত্র CBS নিউজকে জানায়, ইরানে চলমান মার্কিন এবং ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান সম্পর্কে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। রাশিয়াকে এই সংঘাত থেকে দূরে রাখতে তাদের সঙ্গে কোনো আলোচনার আশা আমেরিকানরা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ট্রাম্পের অনেক বিশ্ব নেতার সঙ্গে এমন অনন্য সম্পর্ক রয়েছে যা ব্যবহার করে তিনি এমন কাজ সবসময় করে নিতে পারেন যা অন্য প্রেসিডেন্টরা, বিশেষ করে জো বাইডেন, কখনোই পারতেন না। তিনি আরো বলেন, সরাসরি বা পরোক্ষভাবে ট্রাম্পের মাধ্যমে 1-to-1 অথবা তার ক্যাবিনেটের মাধ্যমে বার্তা নিশ্চিতভাবেই পৌঁছে দেওয়া যায়। যাক, এইটার পাশাপাশি একটা খবর, যুদ্ধ শুরুর পর প্রথমবার যে কথা হলো পুতিন পেজেশকিয়ানের কথা হয়েছে এই যুদ্ধ শুরুর এই 8 দিনের মাথায় এসে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের প্রেসিডেন্ট বিভিন্ন মাধ্যমে রাশিয়া এবং ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। খবর রাশিয়ার বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের। ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে কথোপকথনের সিদ্ধান্ত হয়েছে যে ইরানের সঙ্গে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখবে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর এটাই রাশিয়া এবং ইরানের শীর্ষ পর্যায়ের যোগাযোগের প্রথম প্রকাশ্য ঘোষণা। তার মানে হচ্ছে এই যে ইরানের পাশে রাশিয়া যে আছে সেইটা বার্তাটা পরিষ্কার করা হলো, অর্থাৎ একটা ভারসাম্য যে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে তছনছ করে দেবে আর রাশিয়া বা চীন এটা বসে বসে দেখবে, সেটা হবে না। সেই কারণে রাশিয়াও এখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। বিষয়টা তারা আঁচ করতে পারছে আমেরিকা, সেই কারণে তারা বুঝতে পারছে যে শুধু ইরানের পক্ষে এই নিখুঁতভাবে মানে তাদের অবস্থান ঠিকানা যাচাই করে যে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করা, এটা সম্ভব না শুধু ইরানের পক্ষে। রাশিয়ার সহযোগিতা আছে বলেই এটা সম্ভব হচ্ছে। ফলে এটাও আমেরিকার জন্য একটা নতুন আতঙ্ক দর্শক।